আকাশবাণী খবর পড়ছে নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সরকার জানিয়েছে দেশ ৭৪ দিনের জ্বালানি মজুত করতে সক্ষম। বর্তমানে প্রায় ৬০ দিনের জ্বালানি ভারতের হাতে রয়েছে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে দেওয়া সময়সীমার মেয়াদ ৬ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিম এশিয়া সংকট মানব ও আর্থিক জীবনে কোভিড অতিমারির সমান প্রভাব ফেলবে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের দ্রুত সংস্কারের পক্ষে সওয়াল করেছেন। নেপালের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপির নেতা বলেন্দ্র শাহ। রামনবমী উপলক্ষে শ্রীরাম জন্মভূমি মন্দিরে আজ হতে চলেছে সূর্য স্নান। আসছে বিস্তারিত খবরে। দেশের সমস্ত তেল শোধনাগারগুলি বর্তমানে পূর্ণ ক্ষমতায় কাজ করছে এবং দেশে অপরিশোধিত তেলের পর্যাপ্ত ভাণ্ডার মজুত রয়েছে বলে কেন্দ্র সরকার জানিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, ভারতের কাছে বর্তমানে মোট ৭৪ দিনের জ্বালানি মজুত রাখার ক্ষমতা রয়েছে। এর মধ্যে অপরিশোধিত তেল, পেট্রোলিয়ামজাত পণ্য এবং ভূগর্ভস্থ গুহা বা ক্যাভার্নে সংরক্ষিত ভাণ্ডার মিলিয়ে বর্তমানে প্রায় ৬০ দিনের জ্বালানি ভারতের হাতে রয়েছে। মন্ত্রক আশ্বস্ত করেছে, দেশজুড়ে সমস্ত রিটেল আউটলেট বা পেট্রোল পাম্পগুলিতে স্বাভাবিক পরিষেবা বজায় রয়েছে। রান্নার গ্যাস বা এলপিজি সিলিন্ডার সরবরাহেও কোনো ঘাটতি নেই। বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকও সামুদ্রিক বাণিজ্য জারি রাখার পাশাপাশি ভারতীয় নাবিকদের নিরাপত্তা বজায় রাখতে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। সরকারি তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতীয় পতাকাবাহী জাহাজগুলি কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়নি। ওই অঞ্চলে থাকা সমস্ত ভারতীয় নাবিক সুরক্ষিত রয়েছেন। জাহাজ চলাচল মহানির্দেশালয়ের তৎপরতায় এ পর্যন্ত ৬৭৪ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ফিরেছেন ৩৯ জন। অন্যদিকে বিদেশ মন্ত্রক জানিয়েছে, উপসাগরীয় এবং পশ্চিম এশিয়া অঞ্চলের পরিস্থিতির ওপর ভারত সরকার লাগাতার নজর রাখছে। সেখানে থাকা ভারতীয় মিশনগুলির প্রবাসী ভারতীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ওই অঞ্চল থেকে প্রায় ৪.৫ লক্ষ যাত্রী ভারতে ফিরেছেন বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। পশ্চিম এশিয়ার বর্তমান অস্থিরতা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের অর্থনীতি অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছেন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। নতুন দিল্লিতে এক বেসরকারি সংবাদ মাধ্যম অনুষ্ঠানে তিনি বলেন, জ্বালানির জন্য ভারত অন্য দেশের ওপর নির্ভরশীল হওয়া সত্ত্বেও বর্তমানে জ্বালানি সংকট অত্যন্ত দক্ষতার সাথে দেশ মোকাবিলা করছে। শ্রী রিজিজু জোর দিয়ে জানান, ভারতের শক্তিশালী কূটনৈতিক তৎপরতা এবং বিশ্বমঞ্চে ক্রমবর্ধমান মর্যাদার কারণেই হরমুজ প্রণালীর মতো সংবেদনশীল এলাকা দিয়ে ভারতীয় জাহাজগুলো এখনও নিরাপদে চলাচল করতে পারছে। If our ships are passing through Strait of Hormuz, some ships have already passed through and rest are likely to be very soon. That shows the position of India. India is one of the few countries who could speak to all parties. Our Prime Minister had got a call from US President. Our Prime Minister spoke to Israeli Prime Minister. Our Prime Minister spoke to Iranian President. Our Prime Minister spoke to all the head of the government of the Gulf countries. India is today sitting in a very comfortable situation despite challenging atmosphere. It is because of a decisive, very matured leadership. সোশ্যাল মিডিয়ায় পেট্রোল ও ডিজেলের সংকট নিয়ে ছড়িয়ে পড়া একটি বিভ্রান্তিকর পোস্টের সত্যতা খারিজ করে দিয়েছে কেন্দ্র সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক দেশজুড়ে মাত্র ২ দিনের পেট্রোল মজুত থাকার কোনো ঘোষণা করেছে বলে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো। সরকার স্পষ্ট করে জানিয়েছে, পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে এমন কোনো আশঙ্কার কথা জানানো হয়নি। এ ধরনের বিভ্রান্তিকর খবরে কর্ণপাত না করার জন্য দেশবাসীকে অনুরোধ করা হয়েছে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে ভারত, চীন ও রাশিয়ার মতো বন্ধুপ্রতিম দেশগুলোর বাণিজ্যিক জাহাজ চলাচলে অনুমতি দেওয়া হয়েছে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী এই গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির প্রায় ২০% পরিবহন করা হয়। সম্প্রতি ইরান এই প্রণালীটি অবরোধ করায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম এক লাফে অনেকটাই বেড়েছে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, এই জলপথটি পুরোপুরি খুলে না দিলে ইরানকে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে।
হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে দেওয়া সময়সীমার মেয়াদও বৃদ্ধি করেছেন তিনি। 6 এপ্রিল পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। ইরানের শক্তি কেন্দ্রগুলিতে হামলা বন্ধ রাখা হবে বলেও তিনি জানান। অন্যদিকে পশ্চিম এশিয়ায় আরও সেনাবাহিনী পাঠিয়েছে আমেরিকা। হেজবোল্লাহ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ের জন্য দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন করছে ইসরায়েলও। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহর থেকে পাল্টা অভিযানের খবর মিলছে। তবে হরমুজ প্রণালী নিয়ে নিজেদের অবস্থানে এখনও অনড় রয়েছে ইরান। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস অবিলম্বে পশ্চিম এশিয়া চলতি সংঘাতের অবসান চেয়ে নতুন করে কূটনৈতিক সমাধানের পক্ষে সওয়াল করেছেন। এই সংঘাত সমাজের দরিদ্র এবং প্রান্তিকতম মানুষের ওপর বৈষম্যমূলক প্রভাব ফেলছে বলে সতর্ক করে দেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিম এশিয়ার সংকটের জেরে বিশ্বব্যাপী যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা কেউ আগে থেকে অনুমান করতে পারেনি। বর্তমান পরিস্থিতিতে তিনি কোভিড অতিমারির সময়ের সঙ্গে তুলনা করেছেন। পুতিন বলেন, এর প্রভাব পড়বে মানব জীবনে এবং আর্থিক বৃদ্ধির গতি শ্লথ হবে। গতকাল শিল্পপতি এবং ব্যবসায়ীদের এক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও জানান, ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের হামলার জেরে বিভিন্ন শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভবিষ্যতে এর কী প্রভাব পড়তে চলেছে তা এখনও ধারণার বাইরে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে আবুধাবিতে এক ভারতীয়ের মৃত্যুর ঘটনায় সংযুক্ত আরব আমিরশাহী ভারতীয় দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে। দূতাবাসের তরফে বলা হয়েছে, আবুধাবির প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ওই ব্যক্তির পরিবারকে সম্ভাব্য সব রকম সাহায্য করা হবে। আগেই জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে 2 জন প্রাণ হারান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠান একযোগে শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের দ্রুত সংস্কারের পক্ষে সওয়াল করেছেন। ফ্রান্সের G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে তিনি গতকাল শান্তি স্থাপন প্রক্রিয়া সরলীকরণ ও মানবিক সাহায্য সরবরাহ ব্যবস্থা জোরদার করার উপর জোর দেন। শক্তিক্ষেত্র, সার সরবরাহ ও খাদ্য নিরাপত্তার দিক দিয়ে দক্ষিণী বিশ্বের দেশগুলি যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন এদিনের বৈঠকে তা তুলে ধরেন তিনি। সামাজিক মাধ্যমের এক বার্তায় আন্তর্জাতিক প্রশাসনিক স্তরে সংস্কারের দাবিও জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। এদিকে বিদেশমন্ত্রী ফ্রান্সের G7 রাষ্ট্রগোষ্ঠীর বিদেশমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। সামাজিক মাধ্যমে ডক্টর জয়শঙ্কর জানান, দুই দেশের মধ্যে উন্নত দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়াও ডক্টর জয়শঙ্কর দক্ষিণ কোরিয়া বিদেশমন্ত্রী চো হিউনের সঙ্গেও একটি পৃথক বৈঠক করেন। নেপালের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি RSPর নেতা বলেন্দ্র শাহ। স্থানীয় সময় অনুযায়ী দুপুর 12টা 34 মিনিটে নেপালের রাষ্ট্রপতি দপ্তর শীতল নিবাসে এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। উল্লেখ্য, নেপালের সংসদীয় নির্বাচনে গত 5ই মার্চ বিপুল ভোটে জয়লাভ করে RSP। নেপালে গত সেপ্টেম্বর মাসে জেনজি বিক্ষোভের কারণে ও নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি খতিয়ে দেখতে তদন্ত কমিশন তাদের রিপোর্ট পেশ করেছে। কার্কির নেতৃত্বে গঠিত এই তদন্ত কমিশন জানিয়েছে, সেদেশের জাতীয় তদন্ত বিভাগ বা NID বিক্ষোভের ভয়াবহতা ও ব্যাপকতা আঁচ করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এর ফলে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। বালুচ ন্যাশনাল মুভমেন্ট বা BNP জেনেভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের 61তম অধিবেশনে বালুচিস্তানে পাকিস্তানি প্রশাসনের ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উত্থাপন করেছে। সংগঠনের চেয়ারম্যান নাসিম বালুচ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় অভিযোগ করেন, বালুচিস্তান জুড়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক আটক এবং অবর্ণনীয় অত্যাচার চালাচ্ছে পাক প্রশাসন। তিনি এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের দৃষ্টি আকর্ষণ করেছেন। রামনবমী উপলক্ষে শ্রীরাম জন্মভূমি মন্দিরে আজ সূর্য স্নানের আয়োজন করা হয়েছে। দূরদর্শন এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করবে। ইতিমধ্যেই বিপুল সংখ্যক পুণ্যার্থী উত্তরপ্রদেশের অযোধ্যায় ভিড় জমিয়েছেন। ভগবান রামের দর্শনের আগে সরজু নদীতে পুণ্য স্নান সারছেন তারা। অযোধ্যায় 5000-এর বেশি মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে ফুল, মালা ও আলোকসজ্জায়। অভিষেকের পর আজ ঠিক দুপুর 12টায় হবে এই সূর্য তিলক অনুষ্ঠান। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি IOC একটি নতুন যোগ্যতা নির্ণায়ক নীতির অনুমোদন দিয়েছে। এই নীতির আওতায় তৃতীয় লিঙ্গের খেলোয়াড়রা মহিলাদের কোনো ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত এই আদেশনামা অনুযায়ী নির্দিষ্ট লিঙ্গ নির্ধারক মাপকাঠি পূরণ করতে না পারলে খেলোয়াড়দের ওপর বিধিনিষেধ আরোপিত হবে।
আইপিএল ক্রিকেট শুরু হচ্ছে আগামীকাল। বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে গতবারের বিজয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। এবারের আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সরকার জানিয়েছে দেশ ৭৪ দিনে জ্বালানি মজুত করতে সক্ষম। বর্তমানে প্রায় ৬০ দিনের জ্বালানি ভারতের হাতে রয়েছে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে দেওয়ার সময়সীমার মেয়াদ ৬ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রামনবমী উপলক্ষে শ্রীরাম জন্মভূমি মন্দিরে আজ হতে চলেছে সূর্য স্নান। খবর শেষ হলো। এরপরের খবর সকাল ৭টা বেজে ২৫ মিনিটে।